হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস খেয়াল করলাম, মানুষ প্রচুর কনফিউজ যে বাংলাদেশে যে বড় বাইকগুলো নতুন ঢুকেছে সেগুলোর মধ্যে কোনটা তারা নিবে। তো আজকের কন্টেন্টে আপনাদের টাইটেলে দেওয়া যে 4টা বাইক আছে, 4টা বাইকের মধ্যে একটা কম্পারিজন দিব যাতে করে আপনারা একটা ইনফর্মড ডিসিশন নিতে পারেন যে কোন বাইকটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো বাংলাদেশে তো 375 সিসি পর্যন্ত অনেকগুলো বাইকই অ্যাভেলেবল আমাদের আছে। হাই সিসির মধ্যেও যদি বলি, স্টার্টিং ফ্রম 210 cc from Hero all the way up to 350 cc from Royal Enfield. কিন্তু for the purposes of this video আমরা শুধুমাত্র জাপানিজ বিগ 3 আর চাইনিজ সিএফ মোটর নিয়ে কথা বলবো। ওকে, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আপনার স্ক্রিনে যাওয়া যে বাইকটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS 25, এই বাইকটা আমাকে চালায় দেখার কোনো সৌভাগ্য হয়নি, কারণ বাইকটা এখন বাংলাদেশে আসেইনি। বাংলাদেশে ইয়ামাহার যে ডিস্ট্রিবিউটর এসিআই, তারা কনফার্ম করেছে যে কিছুদিনের মধ্যে বাইকটা আমাদের দেশে আসবে, তো এই জন্য এটাকে ইনক্লুড করা। বাকি যে 3টা বাইক, হন্ডা হর্নেট 2.0, সিএফ মোটো 300 SR, সুজুকি জিক্সার 250, এই বাইকগুলো খতিয়ে দেখা, চালিয়ে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। স্ক্রিনে সুজুকির যে জিক্সারের যে কালারটা দেখতে পাচ্ছেন, যদিও এই কালারটা কিন্তু এখন অ্যাভেলেবল হয়নি। ওদের এটাকে স্পেশাল এডিশন কালার বলা হয়, নাইট্রোনিয়ন। তাদের স্পেশাল এডিশনের 2টা কালার অ্যাভেলেবল আছে। একটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন নাইট্রোনিয়ন, আর একটা মোটোজিপি ব্লু। এই 2টা কালার তারা এখন বাংলাদেশে না, মানে আমাদের মার্কেটে এখনো অ্যাভেলেবল করে নাই। কবে আনবে এটা নিয়ে কোনো ইনফরমেশন আমি সোফার পাইনি। কিন্তু বাকি কিছু কালার আছে তাদের, ম্যাট ব্লু আর ম্যাট ব্ল্যাক, এই কালারগুলো মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবল এবং সেলও হচ্ছে। এই বাইকগুলো নিয়ে আমার ব্যক্তিগত মতামতে যাওয়ার আগে আপনাদেরকে বাইকগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে নাম্বারসগুলো আছে সেটা নিয়ে একটা ওভারভিউ দিয়ে ফেলি, তাহলে একটা ধারণা আপনারা করতে পারবেন যে আপনার জন্য কোনটা সুটেবল। যে নাম্বার নিয়ে কয়েকগুলো কথা বলবো, এগুলো স্টার্ট করবো আমরা এবং বাইকগুলো পাওয়ার এবং টর্ক ফিগার নিয়ে। একটা বাইকের হার্টই তার ইঞ্জিন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইঞ্জিনটা যদিও একটা বাইকের হার্ট, এবং ইঞ্জিনটা আপনার ওই বাইকের সাথে এক্সপিরিয়েন্সের বড় একটা অংশ ডিকটেট করবে আপনি বাইকটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন হবে। বাট একটা বাইকের চ্যাসি, তার ইঞ্জিন, তার সিটিং পজিশন, তার অন্যান্য যে ফিচার্সগুলো আছে সব কিছু মিলে দেন গিয়ে বাইকটা হয়। তো যে জাস্ট ইঞ্জিনটাই যে ইঞ্জিনটা পাওয়ারফুল হলে বা কম পাওয়ারফুল হলে, স্মুথ হলে বা একটু ভাইব্রেশন দিলেই যে আপনার বাইকের এক্সপিরিয়েন্সটা যে ভালো বা খারাপ যে কোনো কিছু হবে, ব্যাপারটা ওরকম না। পুরো জিনিসটা মিলে একটা প্যাকেজ হয়। একটা জিনিস বলে রাখি, সেটা পাওয়ার এবং টর্ক ফিগার কিন্তু স্পিডের সাথে পুরোপুরি লিনিয়ার না। আমি একটা এক্সাম্পল দিই, কাওয়াসাকি ZX 4RR, এই বাইকটার হর্স পাওয়ার ইউএসএতে বাইকটার হর্স পাওয়ার কিছুটা রেস্ট্রিক্ট করা, এটা অ্যারাউন্ড 55, কিন্তু ইউরোপিয়ান যে ভার্জনগুলো সেগুলোর মধ্যে বাইকটা একদম কমপ্লিটলি আনলক করা, ওখানে মোস্ট প্রবাবলি তারা অ্যারাউন্ড 75-76 হর্স পাওয়ার বাইকটা পায়। তো আপনি ইউএসএতে যদি থাকেন, যদিও বাইকটা রেস্ট্রিক্ট করা, আপনি ইসিউকে একটা ফ্ল্যাশ দিয়ে আপনি সুন্দর এটাকে 76 নিয়ে যেতে পারবেন। তো নেওয়ার পরে এখন অ্যারাউন্ড 76 কি হয়, সাধারণত আমরা 600-700 সিসি, যেমন একটা বাইকের কথা যদি বলি MT-07, এই বাইকটা কিছুটা মানে কম্পারেবল। ZX 4RR যদিও 400 সিসির আর MT-07 700 সিসি, কিন্তু দুইটা বাইকেরই হর্স পাওয়ার ফিগারটা কম্পারেবল। বাট আপনি রেস ট্র্যাকে যদি দুইটা বাইক হেড টু হেড যদি চালান, দেখবেন যে MT-07 ইজিলি ZX 4RR-কে কাটায় যেতে পারতেছে। ভালো বেশ কয়েক সেকেন্ডের ডিফারেন্সই থাকবে দুইটা বাইকের মধ্যে। কেন? কারণ এটা কিছুটা স্মল ডিসপ্লেসমেন্ট কম্পেয়ার টু MT-07, যে কারণে এই ZX 4R আর টর্ক ফিগারে যেহেতু পিছনে, সে তার স্পিড আপ করতে তার সময় লাগে। তো MT-07টা অলওয়েজ যেটা হবে, একটা স্ট্রেইট রোডে পুল করে আপনার সামনে চলে যেতে পারবে। আর রেস ট্র্যাকে যেহেতু প্রচুর পরিমাণ কার্ভি অংশ থাকে, ওই অংশগুলো থেকে যখন পুল করে যখন সামনে যায়, তখনই স্পিডটা গেইন করে MT-07 সামনে চলে যাবে, কিন্তু এটা পিছে থেকে যাবে। তো
পাওয়ার টর্ক ফিগার ডিরেক্টলি আসলে কম্পারেবল না। ওকে, সো উইথ দ্যাট সাইড এই লিস্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইকটা হচ্ছে অবভিয়াসলি আমাদের সিএফ মোটো 300 এসআর, কারণ এটার পাওয়ারটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি, টর্ক ফিগারটাও হচ্ছে সবচেয়ে বেশি। সেকেন্ডলি যেটা আসে সেটা হচ্ছে জিক্সার, তার পাওয়ার এবং টর্ক ফিগার ক্লোজ টু সিএফ মোটো। আমি হচ্ছে দেখেন এখানে একটা জিনিস করেছি যে পার্সেন্টেজ চেঞ্জ ইন পাওয়ার আর পার্সেন্টেজ চেঞ্জ ইন টর্ক, এই দুইটা হচ্ছে লিস্টটা চারটার মধ্যে চ্যাট করেছি। তো জিক্সার হচ্ছে 90% অফ দ্য পারফরমেন্স হচ্ছে আপনাকে দিতে পারবে অফ দ্য 300 এসআর, আর টর্কের কথা যদি বলি এটা হচ্ছে 82% হচ্ছে দিতে পারবে, পুরো 100% হচ্ছে দিতে পারবে না কম্পেয়ার টু 300 এসআর। এরপর আপনি যদি FZS25 এর কথা বলেন, এটার হর্স পাওয়ারটা হচ্ছে বড় একটা ডিপ নেয় 20.8। এটা সিএফ মোটোর সাথে যদি কম্পেয়ার করি আমরা, এটা হচ্ছে সিএফ মোটোর 70% হর্স পাওয়ারটা হচ্ছে প্রোভাইড করতে পারে, আর 74% হচ্ছে টর্ক হচ্ছে প্রোভাইড করতে পারে। আচ্ছা, এই তিনটা বাইক হচ্ছে যদিও হচ্ছে ইয়ামাহা এখনো ঢুকে নেই আমাদের দেশে, কিন্তু এটার দাম হচ্ছে আমার যেটা ধারণা ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে ওই জিক্সার আশেপাশেই হবে। আর এখানে হর্নেটটা হচ্ছে এখানে আউটলায়ার কেন, বা এই উপরে যে তিনটা বাইক, এই তিনটা বাইকের কিন্তু দাম আপনার ডিরেক্টলি কম্পারেবল আশেপাশে, বাট হর্নেটের দাম হচ্ছে সিগনিফিকেন্টলি কম। আমাদের দেশে এই মুহূর্তে এর বাইকটা হচ্ছে অ্যাজ অফ রাইট নাও 2,89,000। তো আর এটার ডিসপ্লেসমেন্টও হচ্ছে অনেক কম, কিন্তু ওই হায়ার সিসির মধ্যেই পরে আলটিমেটলি আমাদের দেশের প্রেক্ষাপটে আর কি, যে কারণে আমি হচ্ছে এটা ইনক্লুড করলাম। তো এটার হর্স পাওয়ার হচ্ছে 17 এবং টর্ক ফিগার হচ্ছে গিয়ে 16.1। তো এই সিএফ মোটর সাথে যদি কম্পেয়ার করেন, এটা হচ্ছে 58% হচ্ছে তার পাওয়ার আর 60% হচ্ছে তার টর্ক ফিগার অফ দ্য সিএফ মোটো। এবার আসেন হচ্ছে আমরা ফিউল নিয়ে কথা বলি। আমি হচ্ছে জাস্ট ওই মেট্রিক্সগুলো নিয়ে কথা বলবো যেগুলো আসলে টু বি অনেস্ট হচ্ছে দুইটা বাইকের মধ্যে কম্পেয়ার করতে হচ্ছে ম্যাটার করে। আপনি ইয়েতে নেটে গেলে স্পেকশিট দেখলেই হচ্ছে বাইকের মধ্যে হাবিজাবি প্রচুর জিনিস দেখতে পাবেন, সব কিছু কিন্তু আমাদের কাছে ম্যাটার করে না। আমি জাস্ট ওই যেটা বললাম একটু আগে, যে শুধুমাত্র যে মেট্রিক্সগুলো আমাদের জন্য হচ্ছে ম্যাটার করতেছে সেগুলো নিয়ে কথা বলবো। এবার আসেন হচ্ছে ফিউল এফিসিয়েন্সি নিয়ে কথা বলি। আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের কাছে ফিউল এফিসিয়েন্সি ভালো ম্যাটার করতেছে। তো সিএফ মোটো হচ্ছে আপনাকে দিবে হচ্ছে অ্যারাউন্ড 30 না, আসলে 25 to 30। বেশি টানাটানি করলে আপনি এটা ইয়েটা নেমে যাবে। জিক্সারও হচ্ছে 35-এর মতো দিবে, লোয়ার রেঞ্জে হয়তো 30-এর দিকে হয়তো নেমে যেতে পারে, অথবা 32 বলতে পারেন। ইয়ামাহাটা কিছুটা না, অনেকটাই আন্ডার পাওয়ার্ড একটা বাইক। এইটা দিবে হচ্ছে এটা আন্ডার পাওয়ার্ড, আবার হচ্ছে এই জন্য ফিউল এফিসিয়েন্সিও ভালো। আর হন্ডা তো হচ্ছে আপনার 185 সিসি, যে কারণে হচ্ছে এটার মাইলেজটা হচ্ছে 150-160 সিসি যে আমাদের যে বাইকগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে দিবে। আচ্ছা, এখন এটা কি আমাদের কাছে কি ম্যাটার করা উচিত কিনা, আমি এটা নিয়ে হচ্ছে একটা হিসাব করলাম। সেটা হচ্ছে ধরেন আপনি প্রতিদিন হচ্ছে 10 কিলোমিটার আপনি হচ্ছে রাইড করতেছেন ডেইলি, একদিনও বাদ নেই। আপনি যদি জব করেন, শুক্র শনি যে আপনার বন্ধ থাকে, স্টিল ওই দিনও আপনি হচ্ছে 10 কিলোমিটার রাইড করতেছেন। তো রাইড করলে 365 দিন আর কি, বেসিক্যালি 365 দিন যদি আপনি রাইড করেন, তাহলে সিএফ মোটো যদি আপনি চালান, তো অ্যারাউন্ড হচ্ছে আপনার কস্ট আসতেছে 15,330। তো এই লিস্টে বা নিচে নামেন, জিক্সারে হচ্ছে অ্যারাউন্ড 13,000, ইয়ামাহার ক্ষেত্রে হবে হচ্ছে 12,000, আর হন্ডার ক্ষেত্রে হবে হচ্ছে 10,000। এখন আমি এটা নিয়ে কোনো হচ্ছে ওপিনিয়ন হচ্ছে এখানে দিচ্ছি না। এখানে যে আমি একদম লিস্টের সবচেয়ে নিচের বাইক এবং লিস্টের সবচেয়ে উপরের বাইক, এই দুইটা বাইকের মধ্যে ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন, 5,000-এর মতো। এই 5,000 টাকা এক বছরে সেভ করলে আপনার জন্য কি ওয়ার্থ ইট কিনা, সেটা আপনি ভালো বলতে পারবেন। বাট যেই জিনিসটা আমাদের কাছে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে বাইকের প্রাইস। দেখেন, এই চারটা বাইকেরই ডিসপ্লেসমেন্ট থেকে যে ডিসপ্লেসমেন্টের মধ্যে কোনো কম্প্যারিজন হবে না। আপনার এই হন্ডা যদি হচ্ছে আজকের হন্ডা হর্নেটের দাম যদি আজকে 5 লাখ টাকা হতো, আর সিএফ মোটর দাম ধরেন কথা 2 লাখ টাকা হতো, এইটা মোটে অ্যাপলস টু অ্যাপলস কম্প্যারিজন হয় না। তো আমাদের কাছে দিন শেষে হচ্ছে একটা বাইক কেনার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে আমরা ইনকাম কতটুকু করতেছি, আমি কতটুকু স্পেন্ড করতে পারবো আমি। তা আলটিমেটলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট না, কম্প্যারিজনের বেস লাইনটা হওয়া উচিত হচ্ছে বাইকের দাম। তো সেটাকে যদি আপনি ধরেন, তাহলে তো 4.5 লাখ টাকা আসেন।
যে হচ্ছে আমাদের এই মুহূর্তে এখানে যে লিস্টে যে বাইকগুলো আছে আমি প্রিটি শিওর ইয়ামাহা হচ্ছে অ্যারাউন্ড 4.5 লাখ টাকার মতোই হবে, 4 থেকে 4.5 লাখ টাকা। হ্যাঁ, তো এই 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে যদি ধরেন তাহলে হচ্ছে বাইক আছে হচ্ছে এটা এটা আর এটা। হন্ডাটা হচ্ছে গিয়ে আপনার একটু আগেই বললাম যে 2,89,000। ওকে, তো এই টাকায় আপনি কি পাচ্ছেন? 4.5 লাখ টাকা খরচ করে আপনি পাচ্ছেন হচ্ছে এসিএফ মোটরসে যদি যান, আপনি একটা টিএফটি একটা সেকেন্ড, আপনি একটা টিএফটি ডিসপ্লে পাচ্ছেন, আপনি তার ফর্কটা হচ্ছে ইউএসডি, তারপরে হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন ফ্রম রেপুটেড ব্র্যান্ড, সেটা হচ্ছে কন্টিনেন্টাল। আচ্ছা, কন্টিনেন্টাল নিয়ে হচ্ছে অনেকের থাকতে পারে যে কন্টিনেন্টালে এটা এতদিন পর্যন্ত আপনার নিশিনের কথা শুনছেন, আপনারা ব্রেম্বোর, আমাদের বাইব্রি যেটাকে বলে আর কি, ব্রেম্বোর একটা বাজেট ব্র্যান্ড, তো ওই ব্রেকসগুলো ইউজ করা হয়। তো কন্টিনেন্টাল হচ্ছে কোত্থেকে আসলো? কন্টিনেন্টাল কিন্তু অনেকগুলো পপুলার বাইকে কিন্তু কন্টিনেন্টাল, এটাও হচ্ছে সমান ইকুয়ালি রেপুটেড একটা ব্র্যান্ড। আপনারা যদি হচ্ছে আমি কিছু মডেলের কথা যদি বলি, বিএমডাব্লিউর S1000RR, তারপরে হচ্ছে বিএমডাব্লিউ G310, যেটা ইন্ডিয়াতে হচ্ছে টিভিএস হচ্ছে তাদের একটা ভার্জন বানায়। তারপরে কেটিএম এর কথা যদি বলেন, কেটিএম এর 1290 সুপার ডুক আর, কেটিএম এর 390 ডিউক, ইভেন ডুকাটির মাল্টিস্টারা যে সিরিজটা আছে, তারপর ইয়ামাহার কিছু সার্টেন মডেল এবং ইয়ারের MT-07 এর সার্টেন মডেল ইয়ারের তারা হচ্ছে তারপরে ইভেন রয়্যাল এনফিল্ডের যে ইন্টারসেপ্টর 650 আর কন্টিনেন্টাল GT 650 সামটাইমস হচ্ছে কন্টিনেন্টাল এবিএস দিয়ে আসে। ওকে, সিএফ মোটর একটা জিনিস, তাদের হচ্ছে যে ইএফআই সিস্টেমটা সেটা হচ্ছে বসের, বাইকটা ওয়াটার কুলড আর হচ্ছে ফেয়ার বাইক, স্পোর্টস বাইক যেহেতু। জিক্সার 250-র কথায় যদি আসেন, জিক্সার 250-র ক্ষেত্রে তাদের স্ট্যান্ডার্ড ফিচার্সগুলো হচ্ছে গিয়ে তাদের ডুয়াল চ্যানেল এবিএস আর হচ্ছে তাদের নিজস্ব একটা টেকনোলজি আছে অয়েল কুলিংয়ে, SOCS বলে। তাদের নিজস্ব টেকনোলজি নিয়ে এখন অনেকগুলা ব্র্যান্ডই হচ্ছে অয়েল কুলিং টেকনোলজি। বেসিক্যালি যেটা করে, বাইকের যে ইঞ্জিনের মধ্যে যে আমরা যে ইঞ্জিন অয়েল দিই, এই ইঞ্জিন অয়েলটাকে হচ্ছে সে একটা রেডিয়েটরের মধ্যে দিয়ে সার্কুলেট করে ওইটাকে একটা ফ্যান দিয়ে ঠান্ডা করে তো হচ্ছে, তো বেসিক্যালি বাজেট ওয়াটার কুলিং, ট্রুলি ওয়াটার কুলিং না, বাজেট ওয়াটার কুলিং। তো ধরেন স্মল ডিসপ্লেসমেন্ট বাইক যদি হয়, এটার ক্ষেত্রে হচ্ছে একদম দেখা যাচ্ছে যে তেল দিয়ে যদি ঠান্ডা করা যায় তো এই খরচও বাঁচলো, প্লাস হচ্ছে ধরেন ইয়েতে বাইকও হচ্ছে বাইক এক্সট্রা পার্ট লাগানো মানে হচ্ছে আপনার ইন দ্য লং রান হচ্ছে আপনার মেনটেন্যান্স কস্ট এক্সট্রা আসতেছে, তো এই মেনটেন্যান্স কস্ট হচ্ছে লো রাখা যায়, তো যে কারণে অনেকগুলো ব্র্যান্ড হচ্ছে এই জিনিসটা করে। তো জিক্সারের SF একটা ভার্জন অবভিয়াসলি অ্যাভেলেবল আছে, সেটার ক্ষেত্রেও আপনি হচ্ছে ফেয়ারিং যদি অ্যাড করেন, ফেয়ারিংয়ের সুবিধাটা হচ্ছে কি, আপনি হাইওয়েতে যখন যাচ্ছেন ওইটা হচ্ছে বাতাসটা যে এটা কাটলে সুন্দর করে করতে পারবে। তো আপনার আপনার লং একটা ডিস্টেন্স যদি রাইড করেন, নেকেড বাইকে যেরকম একটু এক্সস্টিং লাগে আফটার আ লং রাইড, ওই ফেয়ার বাইকে সেটা একটু কম লাগে। FZS 25 বেসিক্যালি কোনো কিছুই নেই স্ট্যান্ডার্ড ফিচার, তাদের হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএসটা বাদে। তো হন্ডার ক্ষেত্রে যদি আসি, হন্ডার ক্ষেত্রে সারপ্রাইজিংলি তাদের সামনে হচ্ছে শোয়ার ইউএসডি ফর্ক ইউজ করছে। শোয়া কিন্তু খুবই রেপুটেড একটা ব্র্যান্ড, মোটোজিপির যে বাইকগুলো আছে ওগুলোর মধ্যে দেখবেন অনেক সময় হচ্ছে শোয়ার হচ্ছে ফর্ক হচ্ছে ইউজ করে। আর তাদের এবিএসটা যদিও হচ্ছে সিঙ্গেল চ্যানেল, যেহেতু একটু ছোট সিসির বাইক লোয়ারের দিকে, তাই হচ্ছে এবিএসটা হচ্ছে সিঙ্গেল চ্যানেলে। ওকে, একটা জিনিস আমি এখানে ইনক্লুড করতে হচ্ছে ভুলে গেছি, সেটা হচ্ছে শুধুমাত্র সিএফ মোটো আর হচ্ছে হন্ডা, এই দুইটা বাইকে হচ্ছে স্লিপার ক্লাচ আছে, বাকি দুইটা বাইকে কোনো স্লিপার ক্লাচ হচ্ছে নাই। জিক্সারের যে ক্লাচটা যদি কথা বলেন, জিক্সারের ক্লাচটা হচ্ছে আমি পার্সোনালি যখন চালাইছি খুবই হার্ড। এটা ওভার টাইম হচ্ছে আস্তে আস্তে লুজ হয়ে আসবে, তখন হয়তো ইয়ে করতে পারবে, কিন্তু ইনিশিয়ালি হচ্ছে আপনার খুব বিরক্ত লাগবে, এটা ক্লাচটা এতটাই হচ্ছে হার্ড। এখন এটা আপনি যদি বাইরের কান্ট্রি কারো হচ্ছে রিভিউ যদি দেখেন, এটা দেখবেন যে তারা এই জিনিসগুলো সবাই হচ্ছে জিনিসটা নিয়ে কথা বলতেছে না। এটা কেন করতেছে না? দেখেন, আমাদের দেশের মতো ওইরকম রাস্তার মধ্যে হচ্ছে হাজারে রিক্সা চলে, এরকম হচ্ছে বাইরের কান্ট্রিতে কয়টা আছে? তা আমরা দেখা যায় যে হচ্ছে সোজাও চলতে পারি না, ডানে বামে কাটাকুটি করতে জীবন যায় আমাদের। তো সারাক্ষণই হচ্ছে এই ক্লাচটা নিয়ে টানাটানি করতে হয়।
এই বাংলাদেশের জন্য হচ্ছে এই জিনিসটা খুবই বিরক্তিকর। আপনি প্রপার হচ্ছে ট্রাফিক সিস্টেমের কথা যদি বলেন, সবাই যদি লেন মেইনটেইন করে যদি চালায়, সেক্ষেত্রে প্রবাবলি হয়তো এই ক্লাচটা হচ্ছে আপনার তেমন একটা প্রবলেম করবে না। ইভেন টু বি অনেস্ট, কিছু বাইকার আছে, কিছু বাইকার না, বেশিরভাগ বাইকারই, বা আমি আমাদের দেশের কথা বলছি না, বাইরের কান্ট্রির বেশিরভাগ বাইকারই একটু হেভি ক্লাচ হচ্ছে পছন্দ করে। কেন? কারণ হচ্ছে হেভি ক্লাচগুলোর ক্ষেত্রে যেটা হয়, আপনি ফিল করতে পারবেন যে ফ্রিকশন পয়েন্টটা কোথায়, কখন গিয়ে আপনার ক্লাচটা হচ্ছে ইঞ্জিনের সাথে এনগেজ হচ্ছে, কখন ডিসএনগেজ হচ্ছে। তো ক্লাচ ফিলটা যদি লাইট হয়, সেই ফিলটা হচ্ছে তারা পায় না। তো এই জিনিসটা অনেকে হচ্ছে পছন্দ করে যে ক্লাচ ফিলটা কিছুটা হেভি থাকুক। কিন্তু হেভি থাকুক তারা পছন্দ করবে না কেন? তাদের তো ক্লাচ হচ্ছে, মানে এই যে একটু আগে বললাম, রিক্সার ফাঁকে মিনি বাসে ফাঁকে আপনাকে টুকটুক করে চালাতে হচ্ছে না। তারা তো অবভিয়াসলি প্রেফার করবে। তো এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতেছে বলেই তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে কথা বলেন। আপনি যদি হচ্ছে খুব এগ্রেসিভলি যদি ডাউনশিফট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পিছের চাকাটা লক হইতে পারে। কিন্তু সেটা খুবই মোমেন্টারিলি। এটাতে হয়তো আপনার অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স একদম কমপ্লিটলি গন হয়ে যাবে। আপনি পেছন থেকে তো ভালো একটা ঝাটকা খাবেন। ধাক্কাটা খাওয়ার কারণে ওই কনফিডেন্সটা হচ্ছে চলে যাবে বাইকটা চালানোর। আপনারা জিপটাই কোনো সময় যদি লাগায় থাকেন, খেয়াল করে দেখবেন কিছু টিথ আছে, ওটার মধ্যে দাঁত আছে। তো এই জিপটাটা বাঁধার পরে দাঁতগুলো শুধুমাত্র একদিকের মুভমেন্ট হচ্ছে অ্যালাউ করে। এটা ধরেন সামনের দিকে যেতে পারতেছে, কিন্তু পিছন দিকে যাওয়ার সময় দাঁতগুলোর মধ্যে হচ্ছে লেগে যাচ্ছে। তো স্লিপার ক্লাচও হচ্ছে জিনিসটা এরকম, কতগুলো গ্রুভস আছে। এই গ্রুভসগুলো করে কি, আপনার আমাদের তো সামনে ইঞ্জিনটাও হচ্ছে একটা রোটেশন হচ্ছে, আমাদের পিছনের চাকারও একটা রোটেশন হচ্ছে। তো ইঞ্জিনের যে রোটেশনটাই, এটা অলওয়েজ হচ্ছে ফাস্টার থাকে। ধরেন আপনি মোটামুটি ভালো হাই রেভে হচ্ছে যাচ্ছেন। তো ওই হাই রেভে অবস্থাতেই আপনি নিচের একটা গিয়ারে হচ্ছে গেলেন। তো যাওয়ার সময় আপনি রেভ ম্যাচ করলেন না। তো রেভ ম্যাচ না করার কারণে যেটা হবে, এমন হতে পারে যে আপনার ইঞ্জিনটা যে স্পিডে ঘুরতেছে, চাকাটাও এতক্ষণ ওই স্পিডে ঘুরতেছিল। তা আপনি যখন হচ্ছে শিফট করে নিচের দিকে যাবেন, আপনার ইঞ্জিনটা স্পিডটা হচ্ছে কমে গেল, কিন্তু আপনার পিছের চাকার স্পিড তো কমে নাই। সে তো হচ্ছে ওই ইঞ্জিনটা একটু আগে তাকে যেভাবে ঘোরাচ্ছিল, ওই স্পিডেই হচ্ছে সে এখনো তার মোমেন্টামটা ধরে রাখছে। তো আপনি ক্লাচটা ছেড়ে দেওয়া মাত্রই, শিফট করে ক্লাচটা ছেড়ে দেওয়া মাত্র আপনার পিছের চাকাটা করবে কি, আপনার ইঞ্জিনটাকে হচ্ছে ঘোরানোর চেষ্টা করবে। এই যে ঘোরানোর চেষ্টা যখন করতেছে, তখন আপনি হচ্ছে একটা একটা ধাক্কা খাবেন। এটা অনেক সময় হচ্ছে যে একটু আগে যেটা বললাম, যে চাকা লক হয়ে যাওয়ার মোমেন্টারিলি, খুবই ছোট একটা মোমেন্টের জন্য চাকা লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকে, যদি খুব অ্যাগ্রেসিভলি জিনিসটা করেন আপনি। তো এই স্লিপার ক্লাচ হচ্ছে এই জিনিসটা তো প্রিভেন্ট করতেছেই, বাট মেইন বেনিফিট এটা না। বেশিরভাগ মানুষের জন্য স্লিপার ক্লাচের মেইন বেনিফিটটা হচ্ছে, স্লিপার ক্লাচ যদি ইউজ করেন, তখন আপনার ক্লাচের মধ্যে হচ্ছে অত বেশি স্প্রিংসের দরকার পড়ে না। তো যে কারণে হয় কি, আপনার ক্লাচ পুলটা অনেক হচ্ছে লাইট হয়ে যায়। ইজিলি হচ্ছে আপনি দেখা যাচ্ছে ধরেন স্লিপার ক্লাচ ইউজ না করলে, একটা বাইকের কথার কথা, আপনি 4 আঙ্গুল দিয়ে হচ্ছে ক্লাচটা ধরতে হচ্ছে, এতটাই হচ্ছে শক্ত। সেখানে আপনি স্লিপার ক্লাচ ইউজ করলে দেখা যাবে 1 আঙ্গুল দিয়ে হচ্ছে আপনি টেনে ইজিলি হচ্ছে ক্লাচ পুল করতে পারতেছেন। তো আপনার হাত ব্যথা করবে না, আপনি যদি জ্যামের মধ্যে টুকটুক টুকটুক করে জিনিসটা চালানো। এটাই হচ্ছে স্লিপার ক্লাচের মেইন বেনিফিট। ওকে, দেন গিয়ে আসেন হচ্ছে বাইকগুলোর ওয়েট নিয়ে কথা বলবো আমরা। 4টা বাইকের ক্ষেত্রেই দেখেন ওয়েট হচ্ছে আশেপাশে। হন্ডাটা কিছুটা হচ্ছে, যেহেতু ছোট ইঞ্জিন, কম্পোনেন্টসও কম, তো ও কম্পোনেন্টসগুলো ওয়েটও কম, যে কারণে হচ্ছে এটা ওজনটা একটু নিচের দিকে। আদারওয়াইজ তিনোটাই হচ্ছে আপনার কম্পারেবল টু ইচ আদার। তো ওয়েট নিয়ে আলাদা করে কিছু আসলে বলার নাই। যেটা নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে দাম নিয়ে। আমি বেসিক্যালি হচ্ছে আমি আমার হার্ড আর্নড মানি দিয়ে হচ্ছে কি পাচ্ছি। তো একটা জিনিস দেখেন, হচ্ছে বাংলাদেশে অনেকে হচ্ছে কিছুটা রেগে গিয়েছে ইয়ের উপরে, র্যাঙ্কনের উপরে। তারা হচ্ছে সুজুকির 250 যে ভার্সনটা এনেছে, সেটার মধ্যে হচ্ছে ইন্ডিয়াতে যে সুজুকি জিক্সারের এই মুহূর্তে যেটা অ্যাভেলেবল 250, ওটার মধ্যে হচ্ছে নতুন একটা মিটার কনসোল দেওয়া, যেটার মধ্যে হচ্ছে আপনি ব্লুটুথ দিয়ে হচ্ছে আপনি আপনার ফোনকে কানেক্ট করতে পারবেন। বাট বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 150-র যে পুরোনো মিটার কনসোলটা, সেটাই। আমার পার্সোনালি পুরোনোটাই পছন্দ, বাট আই আন্ডারস্ট্যান্ড যে মানুষ হচ্ছে অবভিয়াসলি হচ্ছে সবচেয়ে নতুন যে জিনিসটা সেটাই চাইবে। তো এই জন্য জিক্সারের উপরে মানুষ হচ্ছে কিছুটা হচ্ছে খ্যাপা, যে আমার কাছ থেকে হচ্ছে টাকা তো হচ্ছে কোনো অংশ কম রাখতেছে না, স্টিল কেন হচ্ছে আমি পুরোনো মিটার কনসোল দিয়ে আমাকে হচ্ছে জিনিসটা কেন দিবে। তারপরে হচ্ছে স্লিপার ক্লাচ নাই। সিএফ মোটর কথা যদি বলেন, আমরা টিএফটি ডিসপ্লে পাইতেছি, এটার মধ্যে ইউএসডি ফর্ক পাইতেছি, রেপুটেড একটা ব্র্যান্ডের হচ্ছে এবিএস পাচ্ছি, রেপুটেড একটা ব্র্যান্ড ইএফআই সিস্টেম পাচ্ছি, ওয়াটার কুলিং পাচ্ছি,
ও আচ্ছা, এখানে তো আমার বলা, এখানে আরেকটা জিনিস ইনক্লুড করি নাই, 4 পিস্টন ক্যালিপার পাইতেছি আমি ফ্রন্ট ব্রেকে, অনেক কিছু পাচ্ছি। আমি যদি জিক্সারে যদি নামি, জিক্সারে নামলে হচ্ছে আমাকে অনেক কিছু হচ্ছে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আর একটু আগে যেটা বললাম, আমি পার্সোনালি হচ্ছে জিক্সার হচ্ছে নিব না, আনলে যদি স্লিপার ক্লাচ আসতো আমার ডিসিশন ডেফিনেটলি হচ্ছে নিতে আর একটু কষ্ট হতো যে দুইটা বাইকের মধ্যে আমি কোনটা নিব। কিন্তু আম, এই মুহূর্তে এটার মধ্যে কোনো স্লিপার ক্লাচ নেই। তো স্লিপার ক্লাচ নেই, আমার হাত তো হচ্ছে একটু আগে বললাম এত এত স্ট্রং না যে হচ্ছে এটা নিয়ে টুকটুক টুকটুক করে সারাদিন চালাই, দেন গিয়ে হচ্ছে এটারে লিটারেলি হচ্ছে 8-10 হাজার চালাই, দেন গিয়ে এটা নরম করার পরে এরপরে গিয়ে আমি বাইকটা হচ্ছে এনজয় করব, এই ধৈর্যটা হচ্ছে আমার নাই। প্লাস হচ্ছে ওই অত অত প্যারা নিতেও পারবো না। এইটা গেল একটা। আর ইয়ামাহার কথা যদি বলেন, ইয়ামাহা হচ্ছে খুবই আন্ডার পাওয়ার্ড একটা বাইক। অনেকের জন্য হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যারা হচ্ছে খুবই জেন্টল রাইডার। তারা দেখা যাবে যে হচ্ছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি, ইভেন হাইওয়ের জন্য মোস্ট প্রবাবলি এটা ভালোই ক্যাপাবল হবে, এটার যে পারফরমেন্স আর কি এই মুহূর্তে যেটা অফার করতেছে। বাট আমার মতো যারা একটু রেভ হ্যাপি, বাইকে হচ্ছে রিং আউট করতে আপনারা পছন্দ করেন, তাদের ক্ষেত্রে হচ্ছে এই বাইকটা হচ্ছে একটু আন্ডার পাওয়ার লাগবে। হন্ডার ক্ষেত্রেও জিনিসটা সেম, আপনার যদি হচ্ছে মাইলেজ এফিসিয়েন্সি, আপনি যদি জেন্টল রাইডার হন, সেক্ষেত্রে হন্ডাও হচ্ছে আপনার ইয়ামাহার মতোই কম্পারেবল পারফরমেন্স হচ্ছে আপনাকে দিচ্ছে। এখন ইয়ামাহা আর হচ্ছে হন্ডার মধ্যে দুইটার মধ্যে ডিসিশন আপনার নেওয়া উচিত হচ্ছে দুইটার মধ্যে আপনার ফিচার। আমাকে যদি বলা হয় যে আমি কোনটা নিব, আমি ডেফিনেটলি হচ্ছে হন্ডাতে যাব, কারণ তাদের ফর্কটাও দিচ্ছে হচ্ছে ইউএসডি, আর প্লাস হচ্ছে এটার মধ্যে স্লিপার ক্লাচ আছে। হ্যাঁ, সিঙ্গেল চ্যানেল এবিএস। আপনি যখন ব্রেকটা ধরতেছেন, আপনার পুরো বাইক তো দুই চাকার জিনিস, আপনার পুরো ওয়েটটা ইনক্লুডিং আপনি যে উপরে বসে আছেন, আপনার পিলিয়ন যদি পিছে থাকে, আপনাদের সবার ওয়েটটা হচ্ছে সামনে গিয়ে শিফট হয়। তো এই 80-90% অফ দ্য ওয়ার্ক ব্রেকিংয়ের ওই সামনের ব্রেকটাই হচ্ছে করে। তো ওই সামনের ব্রেকে হচ্ছে এটা ওই যে জায়গায় ম্যাটার করে ওই জায়গাতেই তারা হচ্ছে আলটিমেটলি এবিএসটা হচ্ছে দিছে। কিন্তু এখানে বড় একটা কিন্তু আছে, সেটা হচ্ছে সিএফ মোটো এখনও বাংলাদেশের রিলেটিভলি নিউ। ওদের হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আছে এখনও হচ্ছে আপ টু দ্য জিক্সার কিংবা ইয়ামাহা কিংবা হন্ডার মতো ওই অত আপ টু দ্য মার্ক হচ্ছে এখনো আসে নাই দেখে এমনও হতে পারে যে এটা ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে এই তিনটা ব্র্যান্ডের কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে। ততদিন পর্যন্ত আপনি কিন্তু বেসিক্যালি এই বাইকটার রিসেল ভ্যালু হচ্ছে পাবেন না। এইটা অবশ্য মার্কেট ডিকটেট করবে। আমি জাস্ট হচ্ছে একটা এডুকেটেড একটা গেস নিলাম। ব্যাপারটা যে এরকমই হবে ব্যাপারটা ওরকম না, অন্যরকম হতে পারে। এমন হতে পারে যে হচ্ছে রিসেল করতে গেলে আমি হচ্ছে ভালোই হচ্ছে পাবো। কিন্তু আমার কমন সেন্স যেটা বলতেছে যে যেহেতু এটা এখনো রিলেটিভলি নিউ ব্র্যান্ড, এটার রিসেল ভ্যালুটা হচ্ছে তত হাই পাওয়া যাবে না। কিন্তু আপনি জিক্সার, সুজুকি, ইয়ামাহা, হন্ডা সেগুলোর রিসেল ভ্যালুটা হচ্ছে আপনি পাবেন। এখন সেটা যদি আপনার কাছে যদি ম্যাটার করে, তাহলে মানে আমি বলবো যে জাপানিজ কোনো একটা ব্র্যান্ডের কাছে হচ্ছে যাওয়াটা বেটার। এখন জাপানিজ কোন ব্র্যান্ডের কাছে যাবেন সেটা হচ্ছে আপনি প্রাইসের সাথে এর ফিচারের হচ্ছে মিলায় দেখবেন, দেখে আর প্লাস হচ্ছে আপনার সাথে, আপনার পার্সোনালিটির সাথে কিংবা হচ্ছে আপনার রাইডিং স্টাইলের সাথে হচ্ছে সেটা সে যাচ্ছে কিনা, সেটাও হচ্ছে আপনি ইয়ে করে দেখতে পারেন। জিক্সারের কথা যদি বলেন, পাওয়ার, ফিচার্স, কস্টে মোটামুটি একটা ভালো একটা ব্যালেন্স আছে। সিটি কমিউটারের জন্য হচ্ছে হন্ডা খুবই ভালো একটা চয়েস হবে, লাইট ওয়েটও, প্লাস হচ্ছে সবচেয়ে ফিউল এফিশিয়েন্ট। আর এই দুইটার মাঝখানে আপনার যদি একটাও যদি কোনো কারণে ভালো না লাগে, সুজুকি এবং হন্ডার মধ্যে, এই ইয়ামাহা হচ্ছে ইন দ্য মিডল অফ দ্য লাইন এটা। তো আপনি তখন ইয়ামাহাতে হচ্ছে যেতে পারেন, এটা কিছুদিন পরে হচ্ছে আমাদের দেশে হচ্ছে ঢুকে পড়বে। এই হলো কি ব্যাপার। তাই কম্পারিজনটা যদি আপনারা যদি ইউজফুল হয়, একটা লাইক দিয়ে দিন ভিডিওটাতে। স্টে টিউনড, ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।